নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে আরণ্যক দরজা কিন্তু নক করছে, কিন্তু রোশনাই কিছুতেই দরজা খুলবে না। তখন রোশনাইয়ের বাবা বলছে, যেই মানুষটা এতদিন তোমার সাথ দিয়ে এসেছে, তোমার বিপদে সবসময় তোমার পাশে থেকেছে, তোমার হয়ে লড়াই করেছে, সেই মানুষটার জন্য তুমি দরজা খুলবে না? দাঁড়াও, আমি খুলে আসছি। এই বলে তার বাবা দরজা খুলে দেয়, কিন্তু রোশনাই তাতে আপত্তি করে। দরজা খুলতেই আরণ্যক ছুটে রোশনাইয়ের কাছে আসে। রোশনাইকে ধরে বলছে, তুমি বেঁচে আছো রোশনাই, তুমি বেঁচে আছো, আমি জানতাম তুমি বেঁচে থাকবে। তখন আরণ্যক রোশনাইয়ের হাতটা ছাড়িয়ে দেয়, বলছে, কেন এসছেন আপনি এখানে এত রাতে? ওখানে গরিমা দিদি কিন্তু বাড়িতে আছে। তখন বলছে যে, আমি সব কিছু জটিলতা ছেড়ে তোমার কাছে এসেছি, তোমার সাথে একটা সিম্পল লাইফ আমি লিড করতে চাই। রোশনাইকে বলছে। রোশনাই বলছে, দেখুন, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনার স্ত্রী আছে বাড়িতে। তখন সত্যিটা জানার কথা বলছে আরণ্যক, যে আমি আজকে যে সব কিছু জানতে পেরেছি বলে, সত্যিটা যে জানতে পেরেছেন আপনি, তাতে আপনার কোনো আপনার কোনো লিঙ্ক নেই। যা হয়েছে এখানে কিন্তু গরিমা দিদিও অনেকটাই বেশি ভুক্তভোগী হয়েছে। তাহলে আপনি যান, গিয়ে গরিমা দিদিকে সামলান। গরিমা দিদির কিন্তু আপনাকে খুব বেশি করে প্রয়োজন। ওদিকে সুরঙ্গমা বাড়িতে চিৎকার করে করে তার মেয়েকে বলছে আর বরকে বলছে যে এগুলো চক্রান্ত করেছে রোশনাই আর রঞ্জন প্রসাদ। বলছে, এখন তো সবাই জানবে যে রোশনাই আমার মেয়ে, তাহলে ওকে কেউ পিতৃপরিচয়হীন বলবে না, ওকে কেউ অনাথ বলবে না, ওর বাবা নেই এমনটা কেউ বলবে না, ওকে অবৈধ বলবে না। বুঝতে পারছো না? এগুলো সব ওদের দুজনের চক্রান্ত। আমি এর বিচার চাই। তুমি আর তোমার বাবা আমার সাথে থাকো না থাকো, এই লড়াইটা আমার একার লড়াই, আর এর বিচার আমি পেয়েই ছাড়ব। গরিমা বলছে, এই কথাগুলো এখন বলে কোনো লাভ নেই মা, এই কথাগুলো প্রমাণিত না হলে এই কথাগুলো বলে কোনো লাভ নেই। গরিমা বলছে, কেউ যদি আমাকে লাইন করার চেষ্টা করে, তোমাকেও লাইন করার চেষ্টা করে, তাহলে আমি তাকে ছাড়বো না। তখন তার বাবা বলছে, তোমার মায়ের কীর্তিকলাপের জন্য তোমাকেও শাস্তি পেতে হবে আর আমাকেও শাস্তি পেতে হবে, আমাদের সবাইকে পেতে হবে। সত্যিটা সকলের সামনে আনার জন্য যদি তোমার মায়ের মান গিয়ে থাকে, তাহলে আমিও কিন্তু কম অসম্মানিত হইনি। বলতে পারো আজ পর্যন্ত তোমার মায়ের থেকে প্রবঞ্চনা ছাড়া আমি কি পেয়েছি? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই মহিলার সাথে আমি আর থাকবো না। তাছাড়া বিয়েটারই তো কোনো মানে নেই। যেই মহিলা আগে থেকেই বিবাহিত, তো এই বিয়েটা তো মিনিংলেস। সুরঙ্গমার এখনও কি জোর গলায় কথা, বিশ্বাস করো এরকম কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এরকমটা বিশ্বাস করো, এগুলো সব মিথ্যে কথা। বলছে, যেই মা তার গর্ভজাত সন্তানকে ফেলে চলে আসতে পারে, সেই মানুষকে আমি বিশ্বাস করি না। আরণ্যক বলছে, আজকে তুমি আমাকে ফিরিয়ে দিও না, এই বিপর্যস্ত মানুষটাকে তুমি ফিরিয়ে দিও না। বলছে, আমি জানি তুমিও বিপর্যস্ত, কিন্তু প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আর এটা বলো না তুমি কিছু জানতে না, তুমি নিশ্চয়ই সবটাই জেনেছিলে গুরুজির কাছ থেকে, সেই জন্য তুমি নয়নতারা ছদ্মবেশে ছিলে। বলছে, রোশনা একটু ভেবে দেখো, ঈশ্বর চেয়েছিলেন যে আমাদের দেখা হোক, তাই তো আমরা মন্দিরে পুজোটা একসাথে দিতে গিয়েছিলাম। রোশনাই তখন মন্দিরে পুজো দেওয়ার কথাগুলো ভাবছে। আরণ্যক বলছে, রোশনাই তুমি একবার শুধু আমার সাথে চলো, আমি সবটা সামনে নেবো, সবটা, প্লিজ আমার সাথে চলো, না হলে আমি এখানেও থাকতে পারি। রোশনাই বলছে, না। রোশনাই বলছে, না, আপনি কেন বুঝতে পারছেন না? না আমি আপনার সঙ্গে থাকতে পারি, না আপনি আমার সঙ্গে এখানে থাকতে পারেন। রোশনাইয়ের বাবা বলছে, আজকে তুমি ফিরে যাও আরণ্যক, ও চাইলে তুমি এসো। বলে, না গুরুজি না, আমি আজকে চলে গেলেও কালকে কিন্তু আবার আসবো। বলে, রোশনাই না চাইলে তুমি এসো না। বলে, না গুরুজি, আমি এমনটা করতে পারবো না, কিছুতেই না। এরপর রোশনাইকে ধরে বলছে, রোশনাই তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বলো, বলো তুমি আমাকে ভালোবাসো না? তুমি একটা নতুন জীবন ফিরে পেয়েছো রোশনাই, আর তুমি সত্যি আমাকে চাও না? বলছে, আমি কি অপরাধ করেছি বলো না, যে তুমি আমাকে এইভাবে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছ? রোশনাই বলছে, আপনি আমার জন্য অনেক করেছেন, আমি সেই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, আমি কোনোদিনও সেটা ভুলবো না, কিন্তু আপনি প্লিজ যান। আপনি কি ভাবছেন যে যখন যেভাবে আমাকে চাইবেন সেভাবেই পাবেন, আর আমি আপনাকে মত দেবো? না, সেটা হতে পারে না। বলছে, প্লিজ আমাকে শান্তিতে থাকতে দিন, একটু শান্তি দিন আমাকে, আমাকে আমার বাবার সাথে থাকতে দিন, আমি আমার বাকি জীবনটা আমার মতো করে থাকতে চাই শান্তিতে। আরণ্যক বলছে, ও আচ্ছা, তুমি নিজের মতো করে বাঁচতে চাও, আর তোমার এই বাচ্চার মধ্যে আমার কোনো ভূমিকা নেই? বাহ, আমি এতদিন ধরে কত কষ্ট পেয়েছি জানো? কাঁদতে কাঁদতে বলছে আরণ্যক, তোমার কোনো ধারণা আছে যে আমি কতটা কষ্ট পেয়েছি? আমি বেঁচে মরে আছি, এটা তুমি জানো? শুধু এটা ভেবে যে তুমি এই পৃথিবীতে নেই, শুধু তুমি এই পৃথিবী থেকে চলে গেছো বলে। বলছে, রোশনাই শুধুমাত্র আমার ভালোবাসা সত্যি ছিল বলে তুমি আজকে আমার সামনে দাঁড়িয়ে আছো। রোশনাই বলছে, এরপরে আমার আর কোনো কথা নেই, আমার যা বলার আমি বলে দিয়েছি। আরণ্যকের কোনো কথার উত্তর আর রোশনাই দেয় না, ও ভেতরে চলে যায়। আর আরণ্যক রোশনাই রোশনাই করে ডাকতে থাকে। তারপর রোশনাইয়ের বাবা বলছে, আরণ্যক আজকে বরঞ্চ তুমি বাড়ি যাও। এরপরে রোশনাইয়ের বাবাকে বলছে আরণ্যক যে, আপনি তো ওর বাবা, তাই আপনাকে বলছি যে আমি ওকে খুব ভালোবাসি,
আর ওর মতো করে ভালো ওর থেকে বেশি ভালো আমি কাউকে বাঁচতে পারিনি। রোশনাইয়ের বাবা বলছে ভালোবাসার একটা চিহ্ন থাকে, তাই আমি বুঝতে পারছি যে তুমি রোশনাইকে কতটা ভালোবাসো। বলছে রোশনাইও তোমাকে খুব ভালোবাসে, কিন্তু কি বলো তো, ভালোবাসা ত্যাগ করতে শেখায়। আজকে যদি রোশনাই তোমার কাছে যায় তাহলে তোমার সংসার ভেঙে যাবে, যেটা ও কোনোদিনই করবে না। তাছাড়া তুমি এখানে এসে যেটা করছো আমার অত্যন্ত বিব্রত বোধ হচ্ছে, তাই বলছি যে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, তোমার স্ত্রীর কাছে, গরিমার কাছে ফিরে যাও। আরণ্যক বলছে ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার বিশ্বাস যে আমার ভালোবাসা একদিন আমার কাছে ঠিক ফিরে আসবে। এ বলে আরণ্যক চলে যায়। ওদিকে তো নীলাব্জ বলছে রোশনাইকে তুমি মারতে চেয়েছিলে, কারণ যাতে ও মাথা উঁচু করে তোমার সত্যিটা বলে না দেয় সেই ভয়ে। সুরঙ্গমা তো বলেই যাচ্ছে মিথ্যে কথা, মিথ্যে কথা। এত কিছু হয়ে যাওয়ার পরে গলার জোর কমেনি। বলছে নীলাব্জ, ওরা তোমার ব্রেন ওয়াশ করেছে। নীলাব্জ বলছে আমার ব্রেন ওয়াশ করা অত সোজা নয়। আমি তোমার অ্যাক্টিভিটিগুলো কেন মেনে নিয়েছিলাম জানো, নীরবে নিবৃতে? কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে। নাও লুক, তোমার যে সত্যিটা আমি সবার সামনে নিয়ে এসেছি, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি কিন্তু লড়াই করব। তা বলে একই বাড়িতে থেকে দুটো ভিন্ন মানুষ দুভাবে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে, তুমি মেনে নিতে পারবে তো? সুরঙ্গমা বলছে আমি তোমার স্ত্রী, আমার প্রতি তোমার কোনো অনুভূতি নেই, কোনো দায়িত্ববোধ নেই? নীলাব্জ বলছে রেসপন্সিবিলিটি নেই? সত্যি তোমার এই কথাটাতে না আমার এই সিচুয়েশনও আজকে হাসি পেয়ে গেল। গরিমা এবার তার বাবাকে বলছে আমি কি করব বাবা, আমি কি করব? বলে তুমি একজন বিবাহিত মানুষ, যাও তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। আর কি করবে? বলে কি বলছো বাবা, আমি তো ওই বাড়িতে গিয়ে কারোর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, ওরা তো প্রশ্ন করবে আমাকে। আর আরণ্যক, আরণ্যক কি মানবে আমাকে? ও তো রোশনাইয়ের কাছে ছুটে যাবে জাস্টিস দেওয়ানোর জন্যে। ও তো বলবে যে রোশনাইয়ের সাথে এতদিন ইনজাস্টিস হয়েছে। আমি এখন কি করব বাবা? তখন সুরঙ্গমা বলছে নিজের সংসারটা বাঁচাও, যাও নিজের সংসারটা বাঁচাও, আমার যা হওয়ার হোক, তুমি নিজের সংসারটা বাঁচাও। তখন নীলাব্জ বলছে শুধু ওর চাওয়াতে সংসার বাঁচবে না যদি আরণ্যক না চায়। আমিও তো চেয়েছিলাম যে আমার সংসারটা বাঁচুক, কিন্তু তুমি চাওনি। সেই জন্য আজকে দেখো সবকিছু তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। গরিমা তো খুব কাঁদছে। নীলাব্জ বলছে এই বাড়িটা আমার নামে, তাই আমি আর চাই না সুরঙ্গমা যে তুমি এই বাড়িতে থাকো। সুরঙ্গমা শুনে অবাক। সুরঙ্গমা বলছে যে এত রাতে আমি কোথায় যাব নীলাব্জ? বলে সেটা আমার চিন্তা ভাবনা নয়, তুমি বুঝে যাও কোথায় যাবে। গরিমা বলছে মা এত রাতে কোথায় যাবে? তুমি একটা মহিলাকে এত রাতে বের করে দিতে পারো না। তখন বলছে যে যদি থাকতে হয় তাহলে শর্ত সাপেক্ষে থাকতে হবে। গরিমার মা শুধুমাত্র এই পরিচয়ের জন্য আমি রাখতে দিতে পারি, কিন্তু আমার সাথে কোনো টকিং টার্ম থাকবে না, সম্পূর্ণ আলাদা। আমার সাথে কোনো যোগাযোগ, কোনো কিচ্ছু থাকবে না। আমার ব্যাপারে তুমি কোনো মাথা ঘামাতে পারবে না। আমার বাড়িতে আমার পছন্দের মানুষ যখন খুশি ঢুকবে বেরোবে, তুমি কিচ্ছু বলতে পারবে না, একটাও ট্যাটু করতে পারবে না তুমি। সুরঙ্গমা বলছে কেন, কে আসবে আমার বাড়িতে? বলে যে যার ইচ্ছে যখন খুশি আসতে পারে। তোমার স্থান আজ থেকে এই বাড়ির গেস্ট রুমে। গরিমাকে বলছে অনেক রাত হয়েছে গরিমা, তুমি থাকার হলে থেকে যাও, না হলে বাড়ি যাও। গরিমা বলছে না, আমি বাড়ি যাব। গরিমা বলছে যে আমাকে তো এই বাড়ি যেতেই হবে, আমাকে আরণ্যকের মুখোমুখি হতেই হবে, আমাকে তো দেখতে হবে না যে তোমাদের জন্য আমার পায়ের নিচের মাটিটা কতটা সরল। বাপরে, তোমাদের জন্যে হলো, ওর মায়ের জন্য এর বাবা এতটা ভালো মানুষ। নীলাব্জ বলছে না, একদম না, আমাদের কারণে নয়, তোমার মায়ের কারণে। নীলাব্জ বলছে যদি প্রয়োজন হয় বলো, আমি তোমাকে তোমার শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে আসছি। গরিমা বলছে একদম না, আমার লড়াইটা আমি একাই লড়বো। সুরঙ্গমা গরিমাকে ধরে বলছে ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো। কাঁদতে কাঁদতে বলছে দেখবে একদিন সব সত্যিটা সামনে প্রকাশ হবে, তোমার বাবা নিজে থেকে আমার কাছে আসবে। নীলাব্জ বলছে সেটা তো আর সম্ভব হবে না। যদি কোনোদিনও এরকমটা হয় তাহলে আমি আজকের মতো আবার লোক ডাকবো, দিয়ে নাকে খড় দিয়ে আমি তোমার পা দুটো ধরে ক্ষমা চাইবো। আর আমার থেকে খুশি হয়তো সেদিনটা কেউ হবে না, কিন্তু এরকমটা আর হবে না। তো যেই লোকটির সাথে তুমি এরকমটা করেছিলে সে এখনো বেঁচে আছে, যেই গর্ভজাত সন্তানকে তুমি ফেলে চলে এসেছিলে সে এখনো বেঁচে আছে। কি করে বাঁচবে? হ্যাঁ, কি করে লুকোবে সত্যটাকে? সত্য তো এইভাবে চাপা দেওয়া যাবে না। হ্যাঁ, কি করে বাঁচবে? এইভাবে বলছে নীলাব্জ সুরঙ্গমাকে। বলছে নাও লুক, তোমার সঙ্গে দেখা হবে আমার কোর্টে। আঙ্গুল দেখিয়ে বলছে নীলাব্জ সুরঙ্গমাকে, আর দেখিয়ে বলে দিচ্ছে যাও এখন গেস্ট রুমে যাও, চলে যাও। সুরঙ্গমাকে বলে দেয় গেস্ট হাউসে চলে যেতে। সুরঙ্গমা চলে যাচ্ছে, যাওয়ার সময় মেয়েকে বলে যায় ট্রাস্ট মি। মায়ের কথা তো এখনো মেয়ে বিশ্বাস করছে, মায়ের প্রতি এখনো তার টান এখনো আছে। স্বাভাবিক, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু সত্যিটা জানার পরেও তার মায়ের প্রতি তার এতটুকুটাও খারাপ লাগা নেই। এমনকি তার বাবার প্রতি আছে। তার বাবার সাথে সে ঠিক করে কথা বলছে না। তার বাবা যখনই বলছে তোমাকে পৌঁছে দিয়ে আসবো, বলে দরকার নেই, আমার গাড়ি আছে। বাবাকে রাগ দেখাচ্ছে, কিন্তু মায়ের সত্যিটা জানার পর মাকে কোনো কিছু বলছে না গরিমা। গরিমা চলে যায়।
দেখা যাচ্ছে আরণ্যক বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরতে না ফিরতে গরিমা আগে থেকে উপস্থিত। বলছে, কোথায় গেছিলে এত রাত্রে? বলে, তুমি কোথায় গেছিলে? বলে, আমি কোথায় গেছিলাম সেটা তো তুমি অনুমান করতে পারছো। তখন আরণ্যক বলছে, তুমি অনুমান করতে পারছো যে আমি কোথায় গিয়েছিলাম? বলে, না, আমি অনুমান করতে পারছি না। বলে, আমি রোশনের কাছে গিয়েছিলাম। কেন? কেন তুমি রোশনের কাছে গিয়েছিলে? বলে, কেন? রোশনের কাছে যাবো না তো কোথায় যাব? আর তোমার আর এই প্রশ্নটা করার অধিকার নেই। গরিমা বলছে, কেন নেই? কেন অধিকার নেই? আরণ্যক বলছে, সত্যিটা জানার পর আমি রোশনের কাছে যাব না তো কোথায় যাব? রোশনাই বলছে, কিসের গরিমা বলছে, কিসের সত্যি? ওর বাবা এতদিন ওর পরিচয়টা লুকিয়ে রেখেছে। ওর বাবাই রটিয়েছে যে ও মারা গেছে। কেন করেছিল ওরা এমনটা? তখন আরণ্যক বলছে, সত্যি আমার না বিলিভ করতে ইচ্ছা করছে না, তুমি এরকম কথাবার্তা বলছো সমস্ত সত্যিটা জানার পরেও। তোমার মা এত কিছু করেছে, তোমার মা যে আরেক মেয়ে রোশনায়, সে তার এক মেয়েকে বাঁচাতে গিয়ে আরেক মেয়েকে মারতে পর্যন্ত চেয়েছে, আর তুমি সত্যি এখনো এরকম কথা বলে যাবে? দেখো, গরিমা বলছে, আমার মায়ের নামে একটাও কথা বলবে না। আমার মা বলেছে যে যেই কথাগুলো রটেছে সেই কথাগুলো নাকি সত্যি নয়। আমার মায়ের বিরুদ্ধে লাগা একটাও অ্যালিগেশন নাকি সত্যি নয়। তাই একদম আমার মায়ের নামে এগুলো কথা বলতে যাবে না। আরণ্যক বলছে, তোমার মা না একদিনও সত্যি কথা বলে না, বুঝতে পেরেছো? মিথ্যে কথাই বলে। আর আমি অবাক হচ্ছে যে তুমি সত্যিটা দেখতে পাচ্ছ না। উনি প্রথম দিন থেকেই যদি নিজের মেয়ে বলে মেনে নিতেন রোশনাইকে, তাহলে এতটা সমস্যা হতো না, এই জটিলতাটা তৈরিই হতো না। রোশনাই ওই বাড়িতে থাকতো আর আমি রোশনের সাথে এইভাবে জড়িয়ে পড়তাম না। গরিমা বলছে, তুমি রোশনের সাথে ঠিক কিভাবে জড়িয়েছো? বলে, এই কথাটা তো তোমাকে বলার কোনো দরকার নেই, তোমার কাছে তো সবই জানা। গরিমা বলছে, কই, এতদিন তো জেনে আসলাম যে তুমি নাকি আমাকে ভালোবাসো। বলে, হ্যাঁ, ভালোবাসতাম তোমাকে একদিন আমি। বলে, একদিন ভালোবাসতে এখন ভালোবাসো না? বলে, আমি তো সেই কথা একবারও বলিনি। তখন গরিমা বলছে, একদিন ভালোবাসতাম এটার কথার মানে তো এটাই দাঁড়ায়। তাহলে তুমি কি এখন রোশনাইকে আর আমাকে একসাথে ভালোবাসো? আমাকে কেন যেতে দাওনি এর আগে তুমি বাড়ি ছেড়ে তোমার কাছ থেকে? বলছে, আমি তোমার কাছ তোমার বিশ্বাসটা হারাতে চাইনি। গরিমা বলছে, তুমি নাকি সুখে সংসার করতে চেয়েছিলে? বলে, হ্যাঁ, চেয়েছিলাম তো, কে না চায় না সুখে সংসার করতে। তখন তো রোশনাই আমি জানতাম যে রোশনাই আর এই পৃথিবীতে নেই। তো আমি তোমার সাথে সুখে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু এখন জীবনটা বড় জটিল হয়ে গেছে। তখন গরিমা বলছে, তার মানে তুমি বলতে চাও তুমি আমাকে আর রোশনাইকে একসাথে ভালোবাসো? বলছে, যখন আমি জানতে পেরেছি যে রোশনাই বেঁচে আছে, তখন তো আমার জীবনটা পুরো উলটপালট হয়ে গেল। আমি বুঝতে পেরেছি যে ওর সাথে কেউ ওর সাথে কেউ ষড়যন্ত্র করেছে, আর কে ওকে মারতে চেয়েছিল। গরিমা বলছে, কে মারতে চেয়েছিল ওকে? আমি? আরণ্যক বলছে, না, তোমাকে আমি এতটা খারাপ মানুষ বলে ভাবি না। আমি সিরিয়াসলি ভাবতে পারি না যে তুমি এরকম কাজ করতে পারো। তোমার মা যদি এইভাবে তোমাকে ইনফ্লুয়েন্স না করতো, যদি তোমাকে মোটিভেট না করতো, তাহলে আজও তুমি খুব ভালো মানুষ হতে পারতে গরিমা। গরিমা বলছে, আমাকে কেউ মোটিভেট করেনি আরণ্যক। আর এই যে তুমি বারবার বলছো না রোশনাইকে কেউ মারতে চেয়েছিল, কে মারতে চেয়েছিল রোশনাইকে? আরণ্যক বলছে, তোমার মা। তোমার মা ডেফিনেটলি ইনভলভ আছে। গরিমা বলছে, কোনো প্রমাণ আছে তোমার কাছে? বলে, প্রমাণ প্রমাণ তো যখন তখন বের করে দেওয়া যাবে, আইনের কাছে কোনো কিছু অসম্ভব নয়। কারণ রোশনের সঙ্গে এখন ওর বাবা আছে। এদিকে গরিমা বলছে, তুমিও আছো নিশ্চয়ই। আরণ্যক বলছে, হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে তো আমি চিরকাল ছিলাম আর থাকবো, সেটা তোমার ক্ষেত্রে হোক বা রোশনাইয়ের। রোশনাই তোমার মায়ের পেটেই জন্ম নেওয়া বোন, এটা তুমি ভুলে যাচ্ছ। রোশনাই এখন রোশনাইয়ের পরিচয় কিন্তু আমরা এখন সবাই জেনে গেছি। রোশনাই এখন আমাদের জীবনে একটা ইনসেপ্টিবল অংশ, আর এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। তুমি অস্বীকার করতে পারলেও অ্যাটলিস্ট আমি পারি না, এমনটা বলে আরণ্যক। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতেও ভুলবে না, যাতে আমরা নিত্য নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর আজকের পর্বে ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে সবাই চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।